ওকে, ইভি প্রবলেম নাম্বার 11000, টাইটেল বি। বি মৌমাছি। তো প্রবলেমটা মৌমাছি সম্পর্কিতই। এখানে একটা স্পেশাল স্পিসিস অফ বি এর কথা বলা হয়েছে। প্রবলেমটা আমরা 3 ধরনের বি দেখতে পাই। একটা হলো মেল বি, জেনারেল মেল বি, একটা জেনারেল ফিমেল বি এবং আরেকটা হচ্ছে ম্যাজিক্যাল ফিমেল বি। তো বিগুলোর বৈশিষ্ট্য এরকম যে জেনারেল ফিমেল বিটা বছরে একটা বাচ্চা দেয়, একটা বাচ্চা জন্ম দেয় এবং সেটা হলো মেল বি, এবং বাচ্চা দেওয়ার পরে ফিমেল বিটা মারা যায়। এবং মেল বিটা, এটাই ম্যাজিক্যাল হওয়া দরকার ছিল, কারণ এই বিটা জন্ম দিতে পারে। মেল বিটা বছরে, জেনারেল মেল বিটা বছরে 2টো বাচ্চা দেয়, একটা হলো মেল বি এবং আরেকটা ফিমেল বি দেওয়ার পরে এটাও মারা যায়। এবং এই যে ম্যাজিক্যাল ফিমেল বির কথা বলা হচ্ছে, ম্যাজিক্যাল ফিমেল বি এমন একটা বি যেটা জেনারেল ফিমেল বির মতোই বছরে একটা মেল বি প্রসব করে এবং সেটা মরে না আর কি। বাচ্চা দেওয়ার পরে সেটা, বাচ্চা জন্ম দেওয়ার পরে সেটা মরে যায় না, এটা অমরত্ব পাওয়া ম্যাজিক্যাল বি। ওকে, তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এন সংখ্যক বছর পরে কতগুলো, এভাবে চলতে থাকলে এন সংখ্যক বছর পরে আমরা কতগুলো মেল বি পাবো এবং টোটাল কতগুলো বি পাবো সেটাই বের করে দিতে হবে, বের করে দেওয়ার প্রোগ্রাম তৈরি করতে হবে আর কি। আচ্ছা, তো ইনপুট হিসেবে আমরা এন নিচ্ছি, বছর সংখ্যা। তো ইনপুট নেওয়ার ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না আমরা -1 ইনপুট নিচ্ছি। আর আউটপুট হিসেবে আমরা 2টা সংখ্যা পাবো। 2টা সংখ্যার একটি হলো টোটাল এন বছর শেষে টোটাল মেল বি এবং টোটাল বি। এন বছর শেষে আমরা কতগুলো মেল বি পাচ্ছি এবং টোটাল কতগুলো বি পাচ্ছি। ওকে, প্রবলেমটা আমরা একটা চিত্র দাগিয়ে ফেলি। এখানে ধরা যাক সেই ম্যাজিক্যাল বিটা বছর শেষে একটা মেল বি জন্ম দিল এবং সে নিজেও থেকেই গেল, তার মানে সে একটা ম্যাজিক্যাল বিরই জন্ম দিয়ে দিল। এটার মানে হচ্ছে যে সে থেকেই গেল। আচ্ছা, পরের বছর মেল বিটা একটা মেল বি এবং একটা ফিমেল বির জন্ম দিবে, এই দুটো জেনারেল। এবং ম্যাজিক্যাল বিটা একটা মেল বি এবং একটা ম্যাজিক্যাল ফিমেল বি, মানে সে থেকে যাচ্ছে। পরের বছর এরকম মেল বিটা একটা মেল বি, একটা ফিমেল বি এবং ফিমেল বিটা একটা মেল বি এবং মেল বিটা একটা মেল বি। এবার একটা আঁকার অবস্থা, ড্রয়িংয়ের অবস্থা খুবই খারাপ। ফিমেল বিটা একটা মেল বি দিচ্ছে এবং সে থেকেই যাচ্ছে, তার মানে একটা হলো ম্যাজিক্যাল ফিমেল বি। আচ্ছা, এইভাবে তাদের রিপ্রোডাকশনটা চলতে থাকবে। তো এখানে আমরা এনগুলো কাউন্ট করে ফেলি। এটা হলো শুরুর আগে, মানে 0তম বছরের অবস্থা। এটা হলো প্রথম বছরের অবস্থা, এটা হলো দ্বিতীয় বছরের অবস্থা এবং এটা হলো তৃতীয় বছরের অবস্থা। আচ্ছা, এরকম যখন অবস্থা তখন আমরা একটা ছোট্ট পরিসংখ্যান নিয়ে ফেলি। এটা হলো এনতম বছর, এটা হলো এনতম বছরের টোটাল মেল সংখ্যা আর এনতম বছরের টোটাল কতগুলো বি আমরা পাচ্ছি। আচ্ছা, তো আমরা এই চিত্র থেকে দেখে দেখে এখানে বসায় ফেলি। তো 0তম বছরে আমাদের কোনো 0তম বছরে আমাদের কোনো মেল বি নেই, তার মানে, এবং একটা বি আছে যেটা হলো ম্যাজিক্যাল মেল বি, তার মানে 001। দ্বিতীয় বছরে হলো টোটাল মেল বি হলো একটা এবং টোটাল বি পাচ্ছি হলো 2টা। এইভাবে দ্বিতীয় বছরে 2, 2, 4, তৃতীয় বছরে 3, 4, 7, চতুর্থ বছরে
7 12 তারপরের বছরে কি হবে 7 না 5 12 20। আচ্ছা এই সংখ্যাগুলো আমি বসাচ্ছি কিভাবে ওকে এই সংখ্যাগুলো বসাচ্ছি এইভাবে যে n এর ব্যাপারটা তো বুঝে যাচ্ছে কিন্তু m তো প্রথমে 0 থাকবে এবং টোটাল থাকবে হলো একটা এবং এই জিনিসটা লক্ষ্য করা যায় যে একটা m এবং তার আগের m এবং তাদের সাথে 1 যোগ করলে আমরা সেই বছরের টোটাল সংখ্যাটা পাচ্ছি টোটাল b সংখ্যাটা পাচ্ছি তো এইভাবে সব ক্ষেত্রে একই 1 2 3 1 + 2 = 3 প্লাস এর সাথে 1 যোগ করলাম 4 হচ্ছে এই যে ওই বছরের আমরা টোটাল b সংখ্যাটা পেয়ে যাচ্ছি তারপরের বছর আবার একইভাবে 4 2 6 তার সাথে 1 যোগ করলে আমরা 7 পেয়ে যাচ্ছি তারপরের বছরও ঠিক একই রকম এভাবে চলতে থাকবে এবং আরেকটা ব্যাপার টোটাল যে বিটা হবে পরবর্তী বছরের মেল বি টোটাল বি এর সংখ্যাটা হবে হলো পরবর্তী বছরের মেল বি তো এখানে আমরা সহজেই একটা সূত্র দাঁড় করায় দিতে পারি ব্যাপারটা অনেকটা এরকম এনতম মানে 0তম বছরে মেল বি সংখ্যা হলো 0টা এবং টোটাল বি হলো 1টা দ্বিতীয় বছরে আবার মেল বি 1টা এবং টোটাল বি 2টা দ্বিতীয় বছরে এটা হলো প্রথম বছর আর কি দ্বিতীয় বছরে মেল বি 2টা এবং টোটাল বি 4টা এভাবে চলতেই থাকবে তো আমরা প্রথম দুইটা মেল বি যোগ করে প্রথম বছরের টোটাল বি পাই তার মানে আমরা এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি আর এটাকে যদি সি ধরি তাহলে আমরা কিন্তু একটা সূত্রে দাঁড় করা দিতে পারি মানে এ আর সি যোগ করলে দ্বিতীয় বছরের বিটা আমরা পেয়ে যাচ্ছি তো এইভাবে সিম্পলি ওয়ে তো এরকম করে আমরা প্রবলেমটা দাঁড় করাতে পারি সো দ্যাটস অল হ্যাপি কোডিং